Hey guys, hello, I am Orko and welcome to Orko's World. Today I speak about today our discussion about how to speak English fluently. So guys, today's subject is very interesting. So please attend in the video and share it for others. So guys, আজকে আমি তোমাদের বলতে যাচ্ছি কিভাবে ইংলিশ তোমরা স্পিকিং করবা। ইংলিশ স্পিকিং করতে তোমাদের কি কি লাগবে? इंग्लिश स्पीकिंग करते तुम्हारे लगभग অনেক কিছু বিশেষ করে একটা कोल्ड मस्तिष्क इस दिमाग को अपनी मैंने कैसे बोलूं कैसे कहा बुझूंगा ये ब्लेंडरे নিজের একটা না চেষ্টা করো এই ব্লেন্ডারে আইতে না চেষ্টা করা তুমি মানে অনেক কিছু করতে পারবা তুমি এই ব্লেন্ডারে আইতে না তুমি যে জিনিসটার মধ্যে অ্যাটেন্ড করতে চাইবা ঠিক এই জিনিসটার মধ্যে তুমি অ্যাটেন্ড করতে পারবা guys I'm not a good English speaker but I trying to English speaking I trying to achieve in English my teacher Hassan sir always inspire me and he's my inspiration so guys আমার ইংলিশ স্পিকিং এর পিছনে এই যে আমার এই মানে কি বলবো এই ছুটাছুটিটা বাড়ার কারণ অনেক কাহিনী অনেক বড় একটা কাহিনী অনেক দুঃখজনক একটা কাহিনী আমি অনেক কষ্ট পেয়েছিলাম মানে বলার মতো না ওই যে কি হয়েছিল আসলে আমাদের স্কুলে একটা অনুষ্ঠান বার্ষিক আমাদের স্কুলে যেটা হয় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যেটা এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তোমার একটা আলাদা একটা প্রতিযোগিতা হয়েছে ইংলিশ স্পিচ যেটা তোমরা তাহলে আয়নার সামনে ক্যামেরার সামনে তোমরা প্র্যাকটিস করতে পারবা যেটা একটা ওয়ে তো ওইখানে আমি নাম দিয়েছিলাম ওইটার জন্য আমি প্রচুর পরিশ্রম করছিলাম প্রায় সারা রাত জেগে আমি পরিশ্রম করছিলাম ওইখানে যখন আমি স্পিকিংটা দিয়েছিলাম ফাইনালের সময় তখন আমার রেজাল্ট আসে খুবই কম এবং আমি সিলেক্টেড হই না অনেকেই সিলেক্টেড হয় বাট আমি সিলেক্টেড হইনি আমার এত কষ্ট পাচ্ছিলাম আমি কান্না করেছিলাম ওইখানে মানে এরপরের থেকে আমার এত মানে ইংলিশের ভিতরে ছোটাছুটি বাড়ছে বলার বাইরে তারপরে যেটা আমরা যে সাবজেক্টে ছিলাম হাউ টু অ্যাচিভ ইন ইংলিশ অ্যান্ড হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তো এখানে তোমাকে সর্বপ্রথম কি করতে হবে তুমি তোমার ব্রেনকে অ্যাক্টে আনো তোমার যে ব্রেনটা এটা আগে অ্যাক্টে আনো স্থির করো তারপর তোমার যে ফ্রি টাইম আছে ধরো তুমি খেলার যে সময়টা তুমি খেলা করো তুমি এই ইংলিশ স্পিকিংটার মধ্যে একটু সময় লাগে তুমি ক্যামেরার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করলা তুমি আয়নার সামনে দাঁড়ায় প্র্যাকটিস করলা তারপরে মানে এত মোটা বই পুস্তক এতগুলো গ্রামার রুলস এগুলো বইটা কোনো সময় তুমি ভালো ইংলিশ বলতে পারবা না এই দেখো তুমি একটা গ্রামার বই পড়া ইংলিশ বলবা আই ডোন্ট নো কিন্তু যদি তুমি লিসেনিং করো তুমি সারাক্ষণ প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা নিয়ে যেতে পারে তোমার একটা ফ্লুয়েন্টলি পর্যায়ে যেখানে তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবা ফুল ইংলিশ অ্যান্ড আমেরিকানদের মতো just like that I don't know এখানে আমি আই ডোন্ট নো যে সেন্টেন্সটা এটা কিভাবে এত তাড়াতাড়ি বলছি এখানে তোমার অনেক স্পিকিং করতে হইব মানে একটা কথা তুমি অনেক তাড়াতাড়ি বলবা এই ক্ষেত্রে তোমার প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে ইংলিশে স্পিচ দিতে বলো ইংলিশে কথা বলতে বলো তুমি একটা ধরো ফরেন ম্যান আসলো এই ফরেন ম্যানের সাথে কথা বলতে ধরো তোমার ইংলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একটা ফরেন ম্যান অন্য ভাষা না বুঝে কারণ আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা এটা নিশ্চয়ই বুঝবো না তো আমি বলতেছি যে ওইখানে যদি আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ কাজে লাগাই তাহলে কেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ যদি আমরা
ওইখানে কাজে লাগাই, তাহলে ওই যে দর্শনার্থী বা ওই যে ফরেন ম্যান ছিল সে অবশ্যই বুঝবে যে আমরা কি বলছি, বিকজ দ্য ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তো গাইজ, আমি এখন আছি আমার ছাদে। ছাদ থেকে তোমাদের কাছে আমি খুব গরম লাগতেছে এখন, তো জানোই এই রোজার একটা দিন খুব গরম পড়তেছে। আর আমার মনে হয় ঈদের সময় আর ভিডিও করা হবে না, পরে বৈশাখে একটা ভিডিও ছাড়বো তোমাদের পরে, পয়লা বৈশাখে একটা ভিডিও ছাড়বো। ওখানে আমি মেলা, আমার মামার বাড়িতে চলে যাবো, ওই সময় আমি ওইখানে মেলা টেলা ঘুরে দেখাবো তোমাদের। তারপর তোমাদের ঈদের শুভেচ্ছা রইলো, তোমরা সবাই ভালো করে ঈদ কাটাও, আনন্দে মেতে থাকো তোমরা সবাই। ওকে, এখন আমাদের ব্যাক করতে হবে আমাদের ভিডিও সাবজেক্টে, কারণ একটা ভিডিও এত বড় করা ঠিক না, কারণ তোমাদেরও একটা সময় আছে। কাউকে বিশ্বাস করবো না, আমি একটা ভিডিও তৈরি করছি যেটা 28 মিনিট 13 সেকেন্ড, অর্থাৎ প্রায় আধা ঘন্টা। এখন আমি বলবো কিভাবে তোমরা ফ্লুয়েন্টলি ইংলিশ করো। তোমাদের যে ফ্রি টাইম আছে তুমি ওই টাইমে বিভিন্ন ইংলিশ বই পড়তে পারো, বিভিন্ন ইংলিশ ওয়ার্ড বুক করতে পারো। তুমি নিজে বসে বসে যে ওয়ার্ডগুলো তোমার সমস্যা ওগুলো যে একটা ওয়ার্ড নোট তৈরি করতে পারো। একটা ছোটখাটো খাতা রাখবো সব সময় সাথে, নিজের সাথে। ওই ছোট খাতা যাতে কোনো সময় না হারায়, তোমার কাছে থাকবোই থাকবে। ওই খাতার মধ্যে তুমি লেখা রাখবা যেই শব্দগুলা তোমার সমস্যা হয়। এক কথায় আমিও এই কিছুদিনের মধ্যে একটা ওয়ার্ড নোট তৈরি করছি, বাট নোটটা আমি এখন আনি নেই আমার সাথে। নোটটা আমি ফুল এরকম মোটা একটা, তোমার কি বলে, একটা পেট খাতা, আমি এরকম ছোট, এটা আমি সম্পূর্ণ শেষ করে ফেলছি। এত পরিমাণ ওয়ার্ড নোট করছি। তারপরে দাঁড়াও, এখন বর্তমানে এই বইটা পাইবা কিনা আমি জানি না, তোমাদের আমি একটা বই দেখাইতেছি, 2 মিনিট। গাইস, এই যে এই বইটা, এই বইটার মধ্যে কত যে ওয়ার্ড আছে, কত শত ওয়ার্ড আছে, গণার বাইরে, হিসাবের বাইরে। এই যে দেখো কত শত ওয়ার্ড আছে এটার ভিতরে, বলার বাইরে। বইটা এখন পাইবা কি জানি না, এটা অনেক পুরাতন বই, স্টুডেন্টস ওয়ার্ড বুক, আবুল হাসানাত মুহাম্মদ তৈয়বা, তৈয়ব। তো এই যে বইটা, এটা আমার অনেক দিন আগে গেছে। তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন রাখি, মানে কয়েকটা শব্দার্থ তোমরা কমেন্টে জানাই দিবা। প্রথম শব্দ ক্রিমসন, দ্বিতীয় শব্দ পার্পল, তারপরে দাঁড়াও আমি আরো দিতেছি। এটি কিন্তু সবগুলো কালার থেকে দিন। তারপরে গ্রে, তারপরে দেখো মিল্কি হোয়াইট, অফ হোয়াইট, ইন্ডিগো ব্লু, তারপরে লিখবা স্কারলেট, তারপরে লিখবা পেইল, তারপরে লিখবা আর কি লিখতে পারো ডিপ কালার। তারপরে তোমাদের আরো কিছু দেই, দুইটা জিনিস দিই, এটা তোমাদের বলতে হইবই। এখন বলো, তোমাদের দুইটা কালের নাম দিলাম, হ্যাঁ, তোমরা গুগল থেকে, আমি এতক্ষণ যে যতগুলো শব্দ দিছি তোমরা একটাও কিন্তু গুগলে সার্চ করবা না, নিজে রিসার্চ করে বাইর করার চেষ্টা করবা। আর যে সময় না পারবা এ সময় আমার কাছে বলবা, আমি তোমাদের এটা কমেন্ট বক্সে দিয়ে দিই। তো এইখানে আমি তোমাদের আরেকটা শব্দ দিলাম, দুইটা শব্দ, যে বলতে পারবা তারে কি দিব, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। আবার আমি যে তোমাদেরকে নোট দিব তেমন নোটও আমার কাছে নাই। আচ্ছা যাও, তোমাদের আমি ফ্রিতে নোট দিব, তোমরা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়া যাইবা, তোমরা সরাসরি অর্থগুলো লিখবা, অর্থগুলো লেখা যে কোনো একটা শব্দের অর্থ হইলেই ওকে। বিশেষ করে এই যে তোমাদের যেটা শব্দ দিতেছে এগুলো শব্দ অর্থ বের করবো। FALL ফল, আর AUTMN
অটম্যান, সরি অটাম, এই শব্দগুলা তোমরা তোমরা যেই এই দুইটা শব্দের অর্থ পারবা তারে আমি ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে নোট দেবো। শুধু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়া যাইবা। আমার কাছে যতগুলো নোট আছে, যত কিছু নোট আছে সব আমি দিয়ে দিব তোমাদের, যাও, এই আমি প্রমিস করলাম। তো এখন আমি বলবো আবার কিভাবে তোমরা এটা করতে পারবা। তোমরা বিভিন্ন ওয়ার্ড বুক পড়ো, তোমরা ইংলিশ গল্পের বই পড়ো, তোমরা ইংলিশ লিসেনিং করো, তোমাদের হাতে যে স্মার্টফোন আছে সেটার মধ্যে তোমরা ইংলিশ ই বুক যেটা এটা শুনতে পারো। ইংলিশ ই বুকের মাধ্যমে অনেক কিছু করে, মানে বইটার মধ্যে দরকার তুমি কিছুটা ইনভেস্ট করে হইলেও তুমি এই বুকগুলো শুনো, এই বইগুলো শুনো, কাজে দিব, তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবা। তৃতীয়ত, তুমি তোমার মোবাইলের ক্যামেরার সামনে প্র্যাকটিস করো, তোমার যে ঘরের আয়না ওইটার সামনে প্র্যাকটিস করো। দরকার হয় তুমি তুমি একটা ডিএসএলআর কিনে আনো, তুমি একটা মানে 2000 টাকা দাম দিয়ে একটা নর্মাল ক্যামেরা হইলেও কিনে আনো, বাট তোমার যে ইংলিশ স্পিকিংটা এটার উপরে জোর দেওয়া শুরু করো। English is very important thing. It is very important language. If you want to improve in English, want to improve in your life, you want to be shine in life, you should be achieve in English. I'm not a good speaker. If I listen, please forgive me. No more today. অনেক লেট হয়ে গেছে, কিছুক্ষণ পরে এমন আছে ইফতারের সময় হয়ে যাইব। সো আজকে আর না, সো প্লিজ like the video and please subscribe my channel and please bhai, please share the video for others. Goodbye, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। বাই। তোমাদের ঈদ মুবারক রইল অগ্রিম।